Hello and welcome back to this channel. I hope you all are doing well and practicing English every single day. So আজকের ভিডিও টপিক হলো কোলোকেশন। So what is collocation? Collocation মানে হলো দুই বা ততোধিক শব্দের জোড়া যা সবসময় একসাথে ব্যবহৃত হয় এবং প্রাকৃতিক শুনতে লাগে। সহজ ভাষায় কোলোকেশন মানে হলো যেসব শব্দ একসাথে ভালো শোনায় এবং নেটিভ ইংলিশ স্পিকাররা যেভাবে বলে। যেমন আমরা যদি এই কথাটা ইংলিশে বলি যে সিদ্ধান্ত নাও, তো এটা যদি ইংলিশে আমরা বলি যে ডু আ ডিসিশন, তাহলে কিন্তু কথাটা ভুল। বাট আমরা যদি বলি মেক আ ডিসিশন, তাহলে কিন্তু এটা ঠিক হবে। যেমন আমরা বাংলায় বলে থাকি যে আমরা টিফিন খাই, কিন্তু কেউ কখনো বলে না যে টিফিন পান করি, রাইট? ঠিক তেমনই কোলোকেশন ইংরেজিতেও। কারণ যদি আমরা কোলোকেশনের ব্যবহার জেনে থাকি তাহলে ইংলিশে কথা বলার সময় ভুল অনেক কম হবে এবং ইংরেজি শুনতে অনেক সুন্দর, ন্যাচারাল এবং নেটিভদের মতো লাগবে। ওকে, তো সেই কারণে আমাদের কিন্তু কোলোকেশন জানা খুবই দরকার। সো এই ভিডিওতে আপনারা বেশ কিছু কোলোকেশনের ব্যবহার শিখতে চলেছেন। তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হ্যাভ রিলেটেড বেশ কয়েকটা কোলোকেশনের ব্যবহার। তো চলুন আর দেরি না করে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট হলো হ্যাভ আ লুক। হ্যাভ আ লুক বাংলা অর্থ হলো একবার দেখা বা একটু দেখা। যেমন আমি কি তোমার খাতাটা একটু দেখতে পারি? আমি কি তোমার খাতাটা একটু দেখতে পারি? ক্যান আই হ্যাভ আ লুক অ্যাট ইউর নোটবুক? Can I have a look at your notebook? এই ছবিটা একবার দেখো। Have a look at this photo. Have a look at this photo. চলো বাড়িটার ভেতরে একবার দেখি। Let's have a look inside the house. Let's have a look inside the house. তো আশা করছি আপনারা এই কোলোকেশনটার ব্যবহার সেন্টেন্সে কিভাবে করতে হবে বুঝতে পারলেন। এবার পরেরটা হলো have an idea. Have an idea বাংলা অর্থ হলো একটি ধারণা থাকা। কোনো কিছুর বিষয়ে যদি আমাদের কোনো ধারণা থেকে থাকে তখন এই কোলোকেশনটার ব্যবহার হয়ে থাকে। এক্সাম্পল, এটার সমাধান সম্পর্কে তার একটা ধারণা আছে। She has an idea about the solution. She has an idea about the solution. তো এই সেন্টেন্সটাতে সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তো সেই কারণে সাবজেক্টের পরে কিন্তু হ্যাজ হয়েছে। She has an idea about the solution. সো আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাভ অ্যান আইডিয়া অথবা হ্যাজ অ্যান আইডিয়ার ব্যবহার করব। পরের এক্সাম্পল, কি ঘটেছে তোমার কি কোনো ধারণা আছে? কি ঘটেছে তোমার কি কোনো ধারণা আছে? এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই বাক্যটা ইংলিশে হবে ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট হ্যাপেন্ড? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট হ্যাপেন্ড? আমি জানতামই না তুমি আসবে। আমি জানতামই না তুমি আসবে, অর্থাৎ তুমি যে আসবে সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। সো এই বাক্যটা ইংলিশে হবে আই হ্যাড নো আইডিয়া ইউ ওয়্যার কামিং। আই হ্যাড নো আইডিয়া ইউ ওয়্যার কামিং। আই হ্যাড নো আইডিয়া ইউ ওয়্যার কামিং। নেক্সট ওয়ান ইজ হ্যাভ আ ড্রিম। হ্যাভ আ ড্রিম বাংলা অর্থ হলো স্বপ্ন দেখা। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ঘুমের মধ্যে স্বপ্ন দেখে থাকি। সো এই যে স্বপ্ন দেখা, আমরা অনেক সময় সেন্টেন্সে বলে থাকি যে আই সি ড্রিমস। অনেক সময় অনেকেই আবার এরকমও বলে থাকে যে আই ওয়াচড আ ড্রিম লাস্ট নাইট। তো যদি আমরা বলি সি আ ড্রিমস আর ওয়াচ আ ড্রিম, তাহলে কিন্তু সেন্টেন্স পুরোপুরি ভুল হবে। কারণ স্বপ্ন দেখা এই কথাটা বলতে হলে আমাদের বলতে হবে ইংলিশে হ্যাভ আ ড্রিম। হ্যাভ আ ড্রিম। ওকে, ফর এক্সাম্পল, গত রাতে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। গত রাতে আমি অদ্ভুত একটা স্বপ্ন দেখেছি। I had a strange dream last night. I had a strange dream last night. সো যেহেতু সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে আছে, তো সেই কারণে এখানে হ্যাভ এর ফর্ম চেঞ্জ হয়ে গেল হ্যাড। I had a strange dream last night. আমি প্রায় স্বপ্ন দেখি। I often have dreams. I often have dreams. সে কখনো স্বপ্ন দেখে না।
He never has dreams. He never has dreams. তো আশা করছি এবার থেকে আপনারা যখনই কোনো সেন্টেন্সে স্বপ্ন দেখা এই বিষয়ে কথা বলবেন, আশা করছি আপনারা আর ভুল করবেন না। পরের কোলোকেশন হলো হ্যাভ আ ন্যাপ। হ্যাভ আ ন্যাপ বাংলা অর্থ হলো একটু ঘুমানো। তো অনেক সময় কি হয়, আমরা অনেক সময় যখন অনেক ক্লান্ত থাকি আমরা কি করি, 10 মিনিট বা 15 মিনিটের জন্য একটু ঘুমিয়ে নিই। সো এই যে অল্প সময়ের জন্য ঘুমানো, এটাকে ইংলিশে বলা হয় ন্যাপ। ওকে, সো যখন আমরা একটু অল্প সময়ের জন্য ঘুমাতে চাইবো তখন ইংলিশে আমাদের বলতে হবে হ্যাভ আ ন্যাপ। এক্সাম্পল, আমি ক্লান্ত, আমি একটু ঘুমাবো। I am tired, I will have a nap. I am tired, I will have a nap. সে বিকালে একটু ঘুমিয়েছিল। She had a nap in the afternoon. She had a nap in the afternoon. সে সব সময় দুপুরের খাবারের পর একটু ঘুমায়। He always has a nap after lunch. He always has a nap after lunch. নেক্সট হলো have a headache. Have a headache. এই কোলোকেশনটার বাংলা অর্থ আশা করছি আপনারা অনেকেই জানেন। তো বাংলা অর্থ হলো মাথা ব্যথা হওয়া। এক্সাম্পল, আমার খুব মাথা ব্যথা করছে। I have a terrible headache. I have a terrible headache. তোমার কি মাথা ব্যথা করছে? Do you have a headache? Do you have a headache? নেক্সট হলো have a good time. Have a good time. বাংলা অর্থ হলো ভালো সময় কাটানো। আমরা যখন ভালো সময় কাটাই তখন বলতে হবে have a good time. আশা করি তোমার সময় ভালো কাটবে। I hope you have a good time. I hope you have a good time. তারা সব সময় একসাথে ভালো সময় কাটায়। They always have a good time. They always have a good time. পরের কোলোকেশনটা হলো have a bath. Have a bath. বাংলা অর্থ হলো স্নান করা। এক্সাম্পল, আমি প্রতিদিন সকালে স্নান করি। I have a bath every morning. I have a bath every morning. সে আজ ঠান্ডা জলে স্নান করেছে। He had a cold bath today. He had a cold bath today. পরের কোলোকেশন have fun. Have fun. বাংলা অর্থ হলো মজা করা। মজা করা। আমরা সবাই জানি যে মজা করার ইংরেজি হলো এনজয়। বাট আমরা যদি সেন্টেন্সে হ্যাভ ফান এই কোলোকেশনটার ব্যবহার করি তাহলে আমাদের ইংলিশটা শুনতে বেশি ইমপ্রেসিভ লাগবে। ওকে, এক্সাম্পল, চলো এই উইকেন্ডে একটু মজা করি। লেটস হ্যাভ সাম ফান দিস উইকেন্ড। লেটস হ্যাভ সাম ফান দিস উইকেন্ড। আমরা পিকনিকে অনেক মজা করব। We will have fun at the picnic. We will have fun at the picnic. এবার সবথেকে শেষের কোলোকেশনটা হলো have breakfast. Have breakfast মানে হলো নাস্তা করা বা সকালের জলখাবার খাওয়া। ফর এক্সাম্পল, চলো একসাথে নাস্তা করি। Let's have breakfast together. Let's have breakfast together. আমি সাধারণত সকাল 8টায় জলখাবার খাই বা সকাল 8টায় নাস্তা করি। তাহলে এই সেন্টেন্সটা ইংলিশে হবে I usually have breakfast at 8 a.m. in the morning. I usually have breakfast at 8 a.m. in the morning. So friends, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে লিখে জানাবেন যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে বা এই চ্যানেলের ভিডিওগুলো দেখে কি আপনাদের সত্যিই হেল্প হচ্ছে। সো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ওকে, থ্যাংক ইউ so much guys for watching the video. See you in the next one. Till then, stay happy and keep learning.